গতকাল প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ওতে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের শিক্ষক কম, প্রধান শিক্ষক নেই 55% সেই বিদ্যালয়ে, বিষয়ভিত্তিক শিক্ষক নেই, একজন শিক্ষক বাংলায় ক্লাস নিচ্ছেন, আবার আরেক শ্রেণীতে বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন। ধন্যবাদ। আশরাফ কায়সার সাহেব তার সাংবাদিক হিসাবে তার অভিজ্ঞতা, তার নিজের মেয়ের কাহিনী ইত্যাদি বললেন। আর অধ্যাপক মুজিবুর রহমান তো এটাই তার জীবন, জি, এডুকেশন নিয়ে গবেষণা করেন, কাজ করেন কি হলে। আর আমার হচ্ছে সরাসরি অভিজ্ঞতা। আমার মরহুম পিতৃদেব সরকারি চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন। প্রথম স্কুলে পড়েছি ক্লাস 3-তে, পচাগড় ফ্রি প্রাইমারি স্কুল। আজকাল কায়দা করে পঞ্চগড় বলে, তখন পচাগড় বলতো। জি, কিন্তু এই পচাগড় স্কুলে 3-4-এ যা শিখেছি, আমার মনে হয় এটা দিয়ে আমি ম্যাট্রিক পরীক্ষায় লেটার পেয়েছিলাম অনেকগুলো, একটা দুটো লেটার পাইনি। ভালো ছাত্র ছিলাম বলে অনেক চিঠি কে বা কারা দিয়েছিল, লেটার দিয়েছিল। এরপরে বগুড়া জেলা স্কুলে পড়েছি, রংপুর নোয়াখালী জেলা স্কুলে পড়েছি, সিলেট গভর্নমেন্ট হাইতে পড়েছি, ঢাকা ওয়েস্ট এন্ড হাইতে পড়েছি, দিনাজপুর জেলা স্কুলে পড়েছি, ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েছি, নটরডেম কলেজে পড়েছি। শেষ করতে পারিনি কারণ আব্বা ট্রান্সফার হয়ে গেলেন, আমি রাজেন্দ্র কলেজে গেলাম। কিন্তু রাজেন্দ্র কলেজের পড়ার মান আর নটরডেম কলেজের পড়ার মানের মধ্যে তফাৎ ছিল না, কিন্তু তফাৎ ছিল ডিসিপ্লিনের। রাজেন্দ্র কলেজ খোলামেলা, কে আসছে কে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আর নটরডেম কলেজের প্রিন্সিপাল যদিও পাদ্রি, ফাদার, কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করছেন। যেটা বলতে চেষ্টা করছি, ছোট একটা অভিজ্ঞতা। বুয়েটের অধ্যাপক, পাবলিক সার্ভিস কমিশন থেকে বলা হলো তুমি আসো, সিলেকশন বোর্ডে থাকো। 3 জন, একজন সরকারি আমলা সচিব, আমি, আরেকজন উনি সাবজেক্ট ম্যাটারের স্পেশালিস্ট আর কি যেন একটা। 20 জন এক এক ব্যাচে থাকে। 13 জন ইংরেজি রেমে। যিনি চেয়ারম্যান উনি ইংরেজিতে প্রশ্ন করছেন, তুমি ইংরেজি পড়েছো, ইংরেজির কোনটা ভালো লাগে? উত্তর হচ্ছে নাটক। কার নাটক ভালো? শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কোনটা? হয় হ্যামলেট, না হলে ওথেলো, না হলে কিছু একটা। এরপরে বলছে যে ঠিক আছে, তুমি তো বললে যে ওথেলো, আমি একটা ক্যারেক্টারকে একটু ডিসক্রাইব করতে বলি, এই ক্যারেক্টার সম্পর্কে কিছু বলো আমাকে। কথা হচ্ছে সব ইংরেজিতে। ক্যান্ডিডেট বলছে, স্যার আমি কি বাংলায় বলতে পারি? এখন ইংরেজিতে এমএ, এবং এই 13 জন ছাত্রের 9 জন 10 জন একই অবস্থান। আর বাকিরা যা ইংরেজি বলল শুনে কান্না পায়। তা আমার কান্না পায় না এই কারণে, আমি বুয়েটের শিক্ষক। বুয়েটের ছেলেরা যে ইংরেজি লেখে, এটা পড়লে আপনাদের বাকি 3 জনেরও কান্না পাবে। কারণ অঙ্ক করতে জানে, অঙ্কে লেটার পেয়েছে, জ্যামিতি জানে, ফিজিক্স জানে, কেমিস্ট্রি জানে, কিন্তু তাকে যে কোনো একটা বিষয়ে 10টা সেন্টেন্স বাংলায় শুদ্ধভাবে লিখতে বলেন, পারবে না। ইংরেজিতে 5টা সেন্টেন্স লিখতে বলেন, পারবে না। এই ভিত্তিটা গড়ে তুলতে হবে নিচের ক্লাসে। আমি যে জন্য প্রথম সময়ে আমেরিকার স্কুলের কথা বলেছিলাম, এদের জেনারেল এডুকেশন একটা লেভেল পর্যন্ত প্রমোশনটা হয় বছর ধরে ধরে। 10 বছর সবাই এক ক্লাসে, পরের বছর 11তে উঠে গেল। কিন্তু কয়েকটা জিনিসের উপরে টিচার জোর দেয়। একটা হচ্ছে নিজে গুছিয়ে লেখা, ওদেরকেও শেখাতে হয় ইংরেজি, কিভাবে সঠিকভাবে নিজের ভাবটা প্রকাশ করতে পারে। একটু অঙ্ক শেখায়, খুব বেশি শেখায় না। কিন্তু ওই যে 10 বছর বয়সী বাচ্চারা প্রথম ঘন্টার পরে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যে অঙ্কে ভালো তার আলাদা ক্লাস, যে ফিজিক্সে ভালো তার আলাদা ক্লাস, যে ল্যাঙ্গুয়েজে ভালো তার ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আলাদা ক্লাস। তাহলে একটা জেনারেল এডুকেশন 16 বছর পর্যন্ত সবার জন্য কমপ্লিট করতে হবে। যদি সে স্কুলে না যায়, পুলিশ এসে তার বাবা মাকে ধরবে। ইংল্যান্ডেও তাই, স্কটল্যান্ডেও তাই। আপনার ওই সাঁতারকুল স্কুলের কাছাকাছি, আমি স্কটল্যান্ডে পড়াশোনা করেছি বলে খুব মজা লাগলো। তো নিচের ক্লাসে আমরা আননেসেসারিলি লোড দেই। উনি যে কমিশনের কথা বললেন, আমার ভয় হচ্ছে এই কমিশনে এমন এমন বিজ্ঞ লোক ঢুকবেন,
তার নিজস্ব সাবজেক্টটা ওখানে ঢোকাতে হবে, পড়াতে হবে, 2, 3, 4-এ পড়াতে হবে, 7, 8, 9-এ পড়াতে হবে। কেন? 3, 4, 5, 6 ছেলে এনজয় করুক, কিন্তু বেসিক কিছু, তার থিঙ্কিং পাওয়ার, ইংরেজিতে, বাংলায়, অল্প কিছু অঙ্ক, বেশি কঠিন অঙ্কের তো দরকার নেই। এই যে ছেলেমেয়েরা ফেল করে, ইংরেজিতে ফেল করে আর অঙ্কে ফেল করে, কেন? সো শিক্ষার ব্যবস্থাটা গড়ে তুলতে হবে। আমি এই যে এতগুলো স্কুলের কথা বললাম, আমাকে যদি বলা হয় যে এই স্কুলের কোন কোন শিক্ষকের কথা তোমার মনে আছে, অঙ্ক পড়িয়েছেন যিনি, খুব বেশিরভাগ শিক্ষকই খুব স্নেহ করে, আদর করে, ভালোভাবে পড়িয়েছেন। ভয় পেতাম ইংরেজি বাংলার শিক্ষকদের, আমি ভয় পাইনি, আমি ইংরেজি বাংলায় মোটামুটি চলনসই ছিলাম, কিন্তু অন্যরা ভুল করলেই বেতের। সো আমাদের পাঠদান পদ্ধতি তো বদলাতে হবে। এবং এখন সবচেয়ে বড় ভয় হচ্ছে অরিজিনাল বই কেউ পড়ে না ইংরেজি বাংলার। ইংরেজি বাংলার অরিজিনাল বই না পড়ে, নোট পড়ে পরীক্ষায় পাশ করা যায়। তাহলে পরীক্ষার পদ্ধতিটা বদলাতে হবে, প্রশ্নের পদ্ধতিটা বদলাতে হবে,